मुझको दे तू मिट जाने, हम खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला। नमस्कार बंधुरा, তোমরা সবাই কেমন আছো? সুপ্রিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আজকে নিউ ব্লগটি শুরু করছি। তো চলো, আজকে একটু বেরিয়ে পড়েছিলাম আমাদের বেড়ি করতে, তার জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো আজকে কোথায় এসেছি? বিষ্ণুপুর। তো দেখো, তোমরা তো সবাই জানো আমার বাড়ি জয়পুর, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আর বিষ্ণুপুরটা হচ্ছে আমাদের মহকুমা। তো চলো, এখানে আমি কোথায় আজকে ঘুরবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তার আগে কিছু খেয়ে নিই। তো খেতে এসে এক সমস্যায় পড়লাম, কারণ আমি অর্ডার করেছিলাম ছোলা বাটারা, আর দিদির মেয়ে অর্ডার করেছিল ধোসা। তো আমার তো ছোলা বাটার থেকে ধোসাটাই বেশি পছন্দ হয়ে গেল, সেই জন্য কিছুটা অল্টারনেট করে নিলাম। তো দেখো, যেখানটাতে বেড়াতে এসেছি সেখানটা অলরেডি আমি চলে এসেছি। তো এই রাস্তাটা, পুরো এরিয়াটা তোমরা ভালো করে ওয়াচ করো, যে কত সুন্দর একটা এরিয়া। যদিও আমরা দিনের বেলা এসেছিলাম, এটা সন্ধেবেলা না আরও ভালো লাগে, বিকালের দিকটা করে। কিন্তু দেখো, আমরা তো আর সন্ধেবেলা আসতে পারবো না, কারণ কোনো ছেলে না সাথে থাকলে সন্ধেবেলা এখানে আসা সম্ভব নয়। তাই আমি আর আমার দিদির মেয়েটা যেহেতু ছিলাম এখানে, তার জন্য আমাদেরকে দুপুরেই আসতে হচ্ছে। আর ভীষণ 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 কষ্ট ছিল, এতটা রোদ ছিল, মানে সেদিনই মনে হচ্ছে সারা রোদ আর গরম ছিল। আমার রোদে এমনিতেই মাথা ধরে যায়, আমার শরীরটা পুরো মানে টলটল করছিল। আর তেমনি একটা ফালতু ছোলা বাটারা খাবার নিয়েছিলাম, যেটা আমি খেতেও পারি না। আর ওই তেলের খাবারটা সকাল সকাল খেয়ে মানে শরীরে একটা ভীষণ একটা গরমাল দাঁড়িয়ে গেছিলো। আর চলো, এটাকে আমি আগে তোমাদের সঙ্গে পরিচয় করি। এই জায়গাটার কি নাম? এই জায়গাটার নাম হচ্ছে লালবাঁধ। তোমাদেরকে একদিন এই জায়গার দিকে পেরিয়ে যাওয়ার সময় বলেছিলাম যে এই জায়গাটা যদি কখনো আসি, পুরো এরিয়াটা তোমাদেরকে আমি ভালো করে ঘুরে দেখাবো। এই দেখো, এইদিকে দেখাতে দেখাতে একজনের প্রি ওয়েডিং চলছে, ওখানে ওরা সাজুগুজু করছে। তো পুরো দিঘিটা ভালো করে দেখো। এই বাঁধটা হচ্ছে অনেকটাই বড়, আর এই বাঁধটার একটা কাহিনী আছে, যে কাহিনীটা হচ্ছে আমার যেটা শোনা কথা। আমাদের বিষ্ণুপুর হচ্ছে পুরো রাজার এলাকা। তো সেখান থেকে দাঁড়িয়ে রাজাদের কোনো একটা কারণে রাজার কোনো মেয়েকে এখানে মেরে জলে ফেলে দেওয়া হয়েছিল। তো এখানে তারপরেও কলেজের স্টুডেন্টদেরকে এক দুজনকে অনেকবার মরতেও দেখা গেছে। তো জানি না এটা গুজব না সত্যি কথা, যেহেতু আমার নিজের চোখে দেখা নয়, সেইটুকুন আমি বললাম। তো সব থেকে বড় হলো, আমরা ভালোভাবে আনন্দ করলাম, এনজয় করলাম, জায়গাটা পুরোপুরি শেয়ার করলাম। তো কেমন লাগলো সব প্লিজ আগে বলে দাও। ফাইনালি বাসে যাবে, কি অবস্থা। আমি সিট যদি না পেলাম বাস থেকে নেমে অবস্থা খারাপ। চলো এখন বন্ধ করি। তো এত রোদ গরমেরও আমরা সেদিন প্রায় 6.5 কিলোমিটারের মতন পায়ে হেঁটে ঘুরেছিলাম। তারপরে প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর বাসে চেপে একটু স্বস্তি পেয়েছিলাম। আর সেই মানে জঙ্গলে আসার পথে সেই হাওয়া, আর সেই রকমভাবে এনজয়ও করছিলাম হাওয়াটা। কিন্তু পেছনের দিকে বসেছিলাম বলে বসেও অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তারপরে অলরেডি আমরা জয়পুর বাস স্ট্যান্ডে নেমে আগে মিষ্টির একটা দোকান থেকে আমরা চল আগে কিছু খাই বা না খাই, একটু এসির হাওয়া খেয়ে আসি। তো এসির হাওয়া খেতে ঢুকে আইসক্রিমের এই পুরো ডাব্বা দেখে তো আর লোভ সামলাতেই পারছিলাম না। তো যাই হোক, আইসক্রিম চুজ করতে বুঝতে পারছিলাম না কোন আইসক্রিমটা নেবো। তারপরে চুজ করলাম, যা হোক এই ডাবের আইসক্রিমটা আমুলের নিয়েছিলাম। তো আইসক্রিমটা সত্যি বলছি খুব সুন্দর ছিল, তাই আইসক্রিমটা একটুক্ষণ ওখানে এসি খেয়ে আইসক্রিমটা খেতেই বেরিয়েছিলাম। তো চলো, এখনকার মতো ভিডিওটা স্টপ করছি। কেমন লাগলো সব প্লিজ জানিও।